খুব দুঃখজনক ও মর্মান্তিক একটা ভিডিও আপনাদেরকে শেয়ার করতেছি। একজন চাষি আমাদের ফোন দিয়ে জানায় তার পুকুরে দৈনিক ১ থেকে ১.৫ টন ১৫০০ থেকে ২০০০ তারাই মারা যাচ্ছে আজকে ৪ দিন যাবৎ। তিনি অনেক ট্রিটমেন্ট করেছে কিন্তু কোনোভাবেই ট্রিটমেন্টটা তিনি কাছে আসতেছে না। সেই জন্য আমাদেরকে কল দেওয়া হয় এবং আমরা গিয়ে দেখতে পাই ওনার পুকুরে আজকেও প্রায় ১৫০০ থেকে ২০০০ পিস মতো তেলাপিয়া অলরেডি মরে গেছে। এখন সকাল ৯টায় যে আমরা বুঝতেছি আজকে পুরো দিনে তার এখানে ৪,০০০ পিসের উপরে তেলাপিয়া মারা যাবে। প্রথম থেকে আমরা বুঝতেছি এই তেলাপিয়াগুলো স্ট্রেপ্টোকোকাস রোগে আক্রান্ত। স্ট্রেপ্টোকোকাস রোগটা এমন একটা রোগ, এটা তেলাপিয়াকে যখন অ্যাটাক করে তখন ৮০% পুকুরে তেলাপিয়া মারা যায়। অর্থাৎ আপনার তেলাপিয়া যদি পুকুরে ১ লক্ষ থাকে সেখানে ৮০,০০০ মারা যাবে। তবে আমরা যাওয়ার পর দেখতেছি মাছগুলো ঘুরে মারা যাচ্ছে। স্ট্রেপ্টোকোকাসের প্রথম সিমটম হলো যে মাছগুলো ঘুরে মারা যাবে, কারণ স্ট্রেপ্টোকোকাস এমন একটা হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া সরাসরি তেলাপিয়ার মস্তিষ্কে অ্যাটাক করে, এতে মাছগুলো ব্যালেন্স হারিয়ে ফেলে এবং এলোমেলো অস্বাভাবিকভাবে সাঁতার কাটে, তারপর মারা যায়। এই যে আপনার চোখের সামনে দেখতেছেন এই মাছটা মারা যাচ্ছে। এভাবে দৈনিক ওনার পুকুরে ১৫০০ থেকে ২০০০ অর্থাৎ ১ কেজি ওজনের যে তেলাপিয়াগুলো ওনার এখানে আসছে সব মারা যাচ্ছে। তো আমাদের হিসাবে ওনার এখানে পুকুরে দৈনিক ২ টন করে মাছ মারা যাচ্ছে, যেটার বাজার মূল্য আপনাকে ৫ লক্ষ টাকার মাছ দৈনিক মারা যাচ্ছে। খুবই দুঃখজনক বিষয়, ওনার যে স্টাফগুলো আছে কন্টিনিউয়াসলি শুধু নৌকা দিয়ে মাছগুলো তুলতেছে এবং মাছগুলো ফেলতেছে। আপনারা দেখতেছেন নৌকা যে আশেপাশে শুধু মাছগুলো মৃত মাছগুলো বেশি আসতেছে। এটা খুবই দুঃখজনক এবং খুবই হৃদয় বিদারক একটা ঘটনা যে এ চাষির ম্যাক্সিমাম অলরেডি ৫ দিনে যে আমাদের হিসাবে ওনার ৩০ থেকে ৩৫ লক্ষ টাকার মাছ মারা গেছে এবং এটার এখন যে কন্ডিশন এটা থেকে রিকভার করতে আরও ২ থেকে ৩ দিন সময় লাগবে, সেখানে আরও ১৫-২০ লক্ষ টাকার মাছ মারা যাবে। এবার আসে এখানে আমরা এই ট্রিটমেন্টটা বা এই প্রবলেমটা হলো কেন। সাধারণত স্ট্রেপ্টোকোকাস রোগটা হয় যখন আপনার তাপমাত্রাটা বেড়ে যায়। পুকুরের স্বাভাবিক তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস, কিন্তু যখন অতিরিক্ত গরম পড়ে তখন স্ট্রেপ্টোকোকাস রোগটা পুকুরে দেখা দেয়। এই জন্য যেটা করতে হয় সেটা হচ্ছে খাবার পরিমাণটা কমিয়ে ফেলতে হয়, কিন্তু এখানে দুঃখজনকভাবে সেখানে খাবার পরিমাণটা কমানো হয়নি, যে খাবার পরিমাণটা আরও বেড়ে দেওয়া হয়েছিল। পরবর্তীতে স্ট্রেপ্টোকোকাস আরেকটা হলে যেটা পার্শিয়াল হারভেস্ট, অর্থাৎ কিছু মাছ হারভেস্ট করলো, দূরে বাজার বিক্রি করলো, আর কিছু মাছ ছেড়ে দিল, তখন এই স্ট্রেপ্টোকোকাস রোগটা অ্যাটাক করে, যেটা এটা গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া এবং খুব দ্রুত এটা অন্য তেলাপিয়ার মধ্যে ছড়িয়ে যায়। ওনার এখান থেকে যে স্ট্রেপ্টোকোকাস রোগে আক্রান্ত ছিল তার মধ্যে উনি পার্শিয়াল হারভেস্টিং, অর্থাৎ কিছু মাছ জাল দিয়ে ধরে বাজারে বিক্রি করে ফেলছে। এতে তার বাকি যে তেলাপিয়া রয়েছে সেগুলো খুব দ্রুত স্ট্রেপ্টোকোকাসে আক্রান্ত হয়ে যায়। এইভাবে স্ট্রেপ্টোকোকাস যে রোগটা সেটা হলো ব্যাকটেরিয়া জাতীয় রোগ, ব্যাকটেরিয়া জাতীয় খুব দ্রুত ছড়ায় এবং এই জন্য কন্টিনিউয়াসলি মারা যায়। এরপর তো উনি গত ৪ দিন ধরে এই পুকুরে কোনো ট্রিটমেন্ট হিসাবে তিনি শুধু পানির ট্রিটমেন্টটা করেছে, জীবাণুনাশকটা ব্যবহার করছে, উকুনের ওষুধ ফেরাসাইড ব্যবহার করছে এবং বেশ কিছু লবণ এবং ওয়াটার বেশ কিছু ব্যবহার করা হয়েছে, কিন্তু যেন ওনার যেটা সঠিক ট্রিটমেন্ট সেটাই ব্যবহার করা হবে। সাধারণত স্ট্রেপ্টোকোকাস আক্রান্ত হলে এটার জন্য যে অ্যান্টিবায়োটিক সরাসরি প্রয়োগ করতে হয়, খাবার সাথে মিক্স করে ৫ গ্রাম অ্যান্টি প্রয়োগ করতে হবে। স্ট্রেপ্টোকোকাস নিয়ন্ত্রণ করতে পারে একমাত্র ইজিথ্রোমাইসিন, যে ইজিথ্রোমাইসিন অ্যান্টিবায়োটিক মধ্যে ইজিথ্রোমাইসিন যে গ্রুপটা আছে সেই অ্যান্টিবায়োটিকটা সরাসরি প্রয়োগ করতে খাবার সাথে ইউজ করি। এই ব্যতীত এই স্ট্রেপ্টোকোকাস কোনোভাবে নিয়ন্ত্রণ করা যায় না। এখানে যেহেতু ক্রিটিক্যাল কন্ডিশন, এখানে 2টা অ্যান্টিবায়োটিক একসাথে মিক্স করে দিতে হবে। একটা হলো ইজিথ্রোমাইসিন আর একটা হলো সিপ্রোফ্লক্সিন সরাসরি পুরো পানিতে ছিটিয়ে দিতে হবে। ১ প্রতি ১ লিটার সিপ্রোফ্লক্সিন পুরো পুকুরে ছিটিয়ে দিতে হবে এবং খাবার সাথে ৫ গ্রাম হারে ইজিথ্রোমাইসিন ইজিথ্রোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিক খাবার সাথে ৫ গ্রাম হারে যে খাওয়াতে হবে। তবে এখানে ওনারা যে ৬০ ব্যাগের মতন খাবার ব্যবহার করে, সেখানে ৩০ ব্যাগ খাবার সাথে ৬০ ব্যাগের ধরুন ৬০ ব্যাগে যতগুলো যে ৫ গ্রাম করে যত কেজি খাবার পূরণ করে সেগুলোকে ৩০ ব্যাগ খাবার সাথে মিক্স করে পুরো পুকুরে পালুতে ছিটিয়ে সবগুলো মাছকে খাওয়ানোর চেষ্টা করতে হবে। সাধারণত মাছ যখন অসুস্থ হয়ে যায় তখন বাতাসের অপোজিটে থাকে, এই খাবারগুলো বাতাসের অপোজিটে ছিটিয়ে পুরো মাছ সবগুলোকে, কিন্তু ওনারা এখানে যে কোনো অ্যান্টিবায়োটিক এখনও ব্যবহার করে নাই, যে পানি ট্রিটমেন্ট করছে, যেহেতু রোগটা অলরেডি তেলাপিয়াকে অ্যাটাক করেছে। স্ট্রেপ্টোকোকাস হলো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া, এটা সরাসরি তেলাপিয়ার শরীরে প্রবেশ করে এবং শরীর থেকে একটা পর্যায়ে আসি মাথার মধ্যে এটা অ্যাটাক করে, মস্তিষ্কে অ্যাটাক করে, তখন মাছগুলো অস্বাভাবিক রকমের সাঁতার কাটে, যে ঘুরতে মারা যায়।
এটা হলো সমস্যা হচ্ছে। সুতরাং সেই জন্য এখানে যে সরাসরি খাবারের সাথে ইরিথ্রোমাইসিন গ্রুপের অ্যান্টিবায়োটিকগুলো পুরো শরীরে প্রবেশ করাতে হবে। এতে যে ইরিথ্রোমাইসিনের যে অ্যান্টিবায়োটিক যে আছে সেটা শরীরে যখন প্রবেশ করে তখন এই ব্যাকটেরিয়াটা যে ক্ষতি করে অ্যাস্ট্রোপোকাস যে ব্যাকটেরিয়া আছে সেটাকে মেরে ফেলবে কিংবা দুর্বল করে ফেলবে এবং তেলাপিয়াগুলো যাতে দুর্বল তেলাপিয়াগুলো সবল হয় সেই জন্য পাশাপাশি 10 গ্রাম প্রতি কেজি খাবারের সাথে ভিটামিন সি রাখতে হবে। এটা যদি কন্টিনিউয়াসলি 3 থেকে 5 দিন করে তাহলে আশা করা যায় তেলাপিয়া একেবারে